মোদি সরকারের বড় ঘোষণা, প্রতিটি অ্যাকাউন্টে আসবে ১.৫ লাখ টাকা। ভারত সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ জনগণের জন্য সময় সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা চালু করা হচ্ছে। এই প্রকল্পগুলির উদ্দেশ্য দেশের প্রতিটি স্তরের জনগণকে সুখী করা এবং গরিবদের শক্তিশালী করা, তাদের মৌলিক প্রয়োজন মেটানো। মাথায় বাজ কেস্টার তিহার ফেরত অনুব্রতকে নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত তৃণমূলের। তোলপাড় বাংলা বহু তপস্যার পর ফিরেছেন বাংলায়। গরু পাচার মামলায় গত শুক্রবার জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সমস্ত আইনি প্রক্রিয়া সেরে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বীরভূমের বাগদ। তবে নিজের গড়ে ফিরলেও তৃণমূলে কি ব্রাত্য কেষ্ট। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কুইন্টাল জল বেরিয়ে আসছে বলে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হয়েছেন স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন সৌরভ। প্রবল বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক জেলা। বাড়িঘর জলের তলায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে ত্রাণ সামগ্রী নিয়ে দুটি দল হাজির হয়েছে রাজ্যের দুই প্রান্তে। দুর্গাপুজোতে বৃষ্টির সম্ভাবনা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতা ২-৬ সেপ্টেম্বর এবারের দুর্গাপুজোর বৃষ্টির সম্ভাবনা থাকছেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা এখনও বিদায় নিচ্ছে না এবং অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেও রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গে পুজোর উৎসবে বাধা সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী মোদি খুবই ক্ষমতাশালী, কিন্তু মোদি ঈশ্বর কি বলে ফেললেন কেজরিওয়াল। দিল্লি বিধানসভায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিরোধী দলে আমার সহকর্মীরা আমাকে আর মনীষ সিসোদিয়াকে দেখে নিশ্চয়ই দুঃখ পেয়েছেন। আমি সবসময় বলি যে প্রধানমন্ত্রী মোদি খুব শক্তিশালী এবং তার প্রচুর সম্পদ রয়েছে, তবে মোদি ঈশ্বর নন, তবে ঈশ্বর যিনি আমাদের সাথে আছেন। পাকিস্তানে তুলকালাম শিয়া-সুন্নির সংঘর্ষে জ্বলছে দেশ। হুড়ে বাড়ছে আহত, নিহতের সময় যত এগোচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা, যার ফলে এক প্রকার দেউলিয়া হয়ে উঠেছে পাকিস্তান। আর সেই আবহে ফের পাকিস্তানের উত্তর পশ্চিম অংশে বিরাট ঝামেলার সূত্রপাত হল। প্রাণ গেল অনেকের। এর আগে জুলাই মাসেও জমি নিয়ে বিবাদ হয়েছিল, মারা গিয়েছে একাধিক মানুষ। শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করল কেন্দ্র, অক্টোবর থেকে কার্যকর। ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স সংশোধনের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকে এই নীতি কার্যকর হচ্ছে। এর ফলে উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। এই বর্ধিত মজুরি বিভিন্ন ক্ষেত্রে যেমন নির্মাণ, মালামাল ওঠানো-নামানো, নজরদারি, সাফাই, গৃহপরিচালনা, খনন এবং কৃষি ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের সুবিধা দেবে, যারা কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে কর্মরত। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে। এমনিতেই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত বঙ্গে। এর মাঝেই বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া একইরকম থাকলে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে বলে আশঙ্কা করা যাচ্ছে। দুর্গাপুর থেকে ৩-২ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১-২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি বলে জানা গিয়েছে। বাজার থেকে বানানো পিভিসি আধার কার্ড আর বৈধ নয়, এটা জানালো নতুন নিয়ম। আধার কার্ড আমাদের দেশের নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড নেওয়া থেকে শুরু করে অনেক সরকারি কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না যে বাজার থেকে কেনা প্লাস্টিকের আধার কার্ড বৈধ নয়। এই কথা জানিয়ে দিয়েছে। রিস্কে ইঁদুরের সঙ্গে তুলনা।
ভোটমুখী ঝাড়খণ্ডে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এই পরিস্থিতিতে সদ্য বুধবার এক সভায় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ান হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএমের নেতা হেমন্ত সোরেন বলেন, রাজ্যে আরএসএস ইঁদুরের মতো ঢুকছে আর ধ্বংস করছে, যার পাল্টা তোপে বিজেপির তরফে অমর বাউড়ে বলেন, আরএসএসের সঙ্গে ইঁদুরের তুলনা হিন্দু সিংহদের প্রতি অপমান।